আসসালামু ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ময়দা আর সুজি দিয়ে তেলের পিঠার একটি রেসিপি শেয়ার করব। ময়দা দিয়ে তৈরি করা হলেও পিঠাগুলো অনেক ফুলকো এবং অনেক নরম হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার ফেসবুক পেজে লাইক দেওয়ার অনুরোধ রইল। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। প্রথমে একটি বাটিতে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, সামান্য লবণ। এখন সবকিছু একটু মিশিয়ে নিব। এরপর উষ্ণ গরম পানি দিয়ে পিঠার জন্য মিশ্রণ তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। তবে পানির পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ব্যাটারটাকে আবারও ভালোমতো ফেটিয়ে নিতে হবে। পিঠার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হলে পরিমাণ মতো ব্যাটার তেলে দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, যাতে সবগুলো পিঠা একই সাইজের হয়। প্রতিবার পিঠা তেলে দেওয়ার সময় পিঠার ব্যাটারটা ভালোমতো ফেটিয়ে নেবেন এবং পিঠাগুলো তেলে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন তেলটা যেন ভালোমতো গরম থাকে। তাহলে পিঠা তেলে দেওয়ার কিছু সময় পরেই দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠার এক পাশ হালকা বাদামি করে ভাজা হলে অপর পাশটা উল্টে দিতে হবে। পিঠাগুলোকে আমি মিডিয়াম জালে বাদামি করে ভেজে নিব। পিঠার যখন দুই পাশেই বাদামি রং চলে আসবে, তখন এটা আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নিব এবং প্রতিবার পিঠার ব্যাটার তেলে দেওয়ার সময় পিঠার ব্যাটারটা ভালোমতো ফেটিয়ে নেবেন। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।